কে দেখতে লোভনীয় লাগছে, খেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, বানিয়ে ফেলুন তাড়াতাড়ি আর শিখে নিন রেসিপিটা। এখানে আমি আদা নিয়েছি, রসুন নিয়েছি, 3টা পেঁয়াজ নিয়েছি। আদা রসুন একসাথে পেস্ট করে নেব, পেঁয়াজ 3টে কুচে নেব। তারপর 500 মাংস নিয়েছি, গরুর মাংস। তারপর চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানটা একটু গরম হওয়ার পর 100 গ্রামের মতন সরিষার তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হওয়ার পর 2টো বড় সাইজের তেজপাতা দিয়ে দেব। 3টে শুকনো মরিচ দিয়ে দেব। একটু নাড়াচাড়া করার পর যে আদা রসুন পেস্ট করেছি সেটা দিয়ে দেব। এটাকে একটু ফ্রাই করার পর এর উপর পেঁয়াজ দিয়ে দেব। আর পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। তারপর মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লঙ্কার গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনে 1/2 চা চামচ পরিমাণ। তারপর মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা যাতে বেশি পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দেবো। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তারপর মাংসটা দিয়ে দেবো। মাংসের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। আর এখন কোনো পানি দেওয়া যাবে না। তারপর আমি ঢেকে দেব। এটা লো হিটে হবে, আস্তে আস্তে মাংসের গায়ে থেকে পানি ছাড়বে। যতক্ষণ পানিটা না শুকাচ্ছে ততক্ষণ ঢেকে রাখতে হবে। আর মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলা না ধরে যায়। আর এবারে লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতন। এরপর আমি একটা মশলা করে নেব। 6টা এলাচ নিয়েছি, 3 টুকরো দারচিনি নিয়েছি, 6টা লবঙ্গ নিয়েছি, আর 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো নিয়েছি। মাংসটা অনেকটা পানি ছেড়ে পানিটা মরে গিয়েছে। এবারে মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, তবে পুরোটা দেবো না, হাফ মশলা দেবো আর হাফ মশলা পরে দেব। মশলাটা ভালো করে সব জায়গায় দিয়ে দেবো নেড়ে চড়ে। আর গ্যাসের চুলাটা একদম লো হিটে থাকবে, তাতে মাংসটা সিদ্ধ হবে ভালো। এবারে পানিটা দিয়ে দেবো। আর এটা কুসুম গরম পানি, ঠান্ডা পানি দেওয়া যাবে না। মাংসটা সিদ্ধ হওয়ার মতন পানি দিয়ে দিয়েছি। এখানে ঠান্ডা পানি দেবে না, তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে। সিদ্ধ করার মতন পানি দেওয়া হয়ে গেছিলো। তো অনেকটা সময় পর আমি ঢেকে রেখেছিলাম প্রায় 50 মিনিট। তারপরে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। আর মাংসটা খেয়াল রাখতে হবে যাতে তলা না ধরে যায়। আমার প্রায় হয়ে গিয়েছে। এবার 3টা কাঁচামরিচ দিয়ে দেবো। দেখুন কত সুন্দর একটা লুক হয়েছে, দারুণ। তবে খুব সহজেই বাড়ি থেকে বানান, একদম নরম আর খেতে সুস্বাদু। যারা এই ভিডিওটা ভালো লেগেছে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।